এসআর নিয়ে যখন এই বঙ্গে একাধিক জল্পনার সামনে আসছে, বিএলওর সংখ্যা নিয়েও চিন্তিত নির্বাচন কমিশন। আর এবার তৃণমূল কাউন্সিলরের বিজয় সম্মেলনে বিএলওরা উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। তার কারণ তৃণমূলের বিজয় সম্মেলন অনুষ্ঠান চলছে গত কয়েকদিন ধরে, পরপর এখান থেকে একাধিক প্রতি আক্রমণের ঘটনাও বক্তব্য সামনে আসছে। আর তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে বিএলওদের উপস্থিতি, আর সে নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিভিন্ন বুথের 8 জন করে বিএলও উপস্থিত ছিলেন। খড়গপুরের ঘটনা, খড়গপুরের 17 নম্বর ওয়ার্ডের ঘটনা বলে জানা যাচ্ছে। এবার কি বক্তব্য আসছে শোনাবো। आपसे परिचय करा देने के लिए, क्योंकि हर एक वार्ड का एक बूथ लेवल ऑफिसर है। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। शारदाबाई स्कूल में 34 और 35 नंबर बूथ होता। 34 नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी, तो 35 नंबर वार्ड का दायित्व में है एम दुर्गा रानी। 36 नंबर वार्ड में है दीदी मोनी, हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का जो है चंदना दास मोहंती। 37 वार्ड का रवानंद तिवारी अच्छा होने से, क्योंकि सभी को जानता। 38 नंबर पार्ट का उसी पार्ट का है रवि, हम लोग का मास्टर रविंद्रनाथ। 39 नंबर पार्ट का आर ज्योति लक्ष्मी। ये लोग गवर्नमेंट इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया, ये कोई पार्टी अपॉइंटमेंट को नहीं किया। 40 नंबर पार्ट का दिवाकर सिंह वही पार्ट में रहते हैं, उन्होंने छत्तीसगढ़ में मास्टर जी है। और 41 नंबर बाहर में है मालविका मंडल। 2002 साल का वोटर लिस्ट इनके पास है। हमारा पार्टी ऑफिस में भी हम लोग 2002 साल का वोटर लिस्ट है। তৃণমূল কাউন্সিলের বিজয় সম্মেলন অনুষ্ঠান, সেখানে বিএলওদের উপস্থিতি নিয়ে কি বলছে শাসক এবং বিরোধীরা প্রশ্ন তুলছে। শুনব সর্বভয়ের বক্তব্য। আমি ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসডিও খড়গপুর, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অবিলম্বে যে সমস্ত বিএলওরা ওই রাজনৈতিক কার্যক্রমে উপস্থিত হয়ে মানুষের আস্থা ভেঙেছেন, যারা তৃণমূলের দলদাস হয়ে বিএলও হয়েছেন, তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা বিজয় সম্মেলন ছিল 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের সমস্ত নাগরিকদেরকে ডেকেছিলেন বিজয় সম্মেলন। সেখানে সেই ওয়ার্ডের বাসিন্দা এবং নাগরিক হিসাবে বিএলওরাও উপস্থিত ছিলেন। সেই বিএলওদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল প্রবীণ নবীন বহু মহিলা ভোটারদের, যাতে কারোর নাম যাতে বাদ না যায় সেই জন্য সবাইকে সজাগ করেন এবং সতর্ক করেন। এবং তারপরে শুনছি এ নিয়ে উনি অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনের অবিলম্বে উচিত শুভেন্দু অধিকারীকে রেস্ট্রেইন করা, কারণ উনি ক্ষমতার অপব্যবহার করছেন, মিসইউজ করছেন। উনি নির্বাচন কমিশনের হুমকি দিয়ে ভোটারদেরকে সন্ত্রস্ত ভীত করছেন।